আজকে আমরা থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব এই চ্যাপ্টারের সিনথেটিক ভাগ রিলেটেড কয়েকটা ম্যাথ দেখবো। এখানে সিনথেটিক ভাগ টাইপের ম্যাথের মধ্যে বলা হয়েছে, আমাদের এক্সাম্পল নাম্বার 42 একটা দেওয়া আছে। এখানে একটা বহুপদী সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণকে এমনভাবে রূপান্তর করো যাতে করে দ্বিতীয় পদটি অনুপস্থিত থাকে। আমরা জানি এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত 3, তো এই জন্য যেহেতু সর্বোচ্চ ঘাত 3 তাহলে এখানে মূল থাকবো 3টা। আমরা এরকম এই চ্যাপ্টারের ম্যাথগুলোর ক্ষেত্রে দেখব যাতে করে x এর পাওয়ারের ক্রমটা ঠিক আছে কিনা, 3 2 1 0 মানে পাওয়ারের ক্রম ঠিক আছে। তাহলে এখানের মধ্যে আমরা জানি প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যেগুলাই থাকে সেগুলো হচ্ছে পদ। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ। আমাদের এখানে যেটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণে পদ হচ্ছে 4টা। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে এই ত্রিঘাত সমীকরণটাকে এমনভাবে রূপান্তর করব যাতে করে দ্বিতীয় পদটি অনুপস্থিত থাকে। অর্থাৎ এখানের মধ্যে আমাদের সমীকরণটাকে এমনভাবে রূপান্তর করতে হবে যাতে করে সমীকরণে এক্স স্কয়ার রূপান্তরিত সমীকরণে এক্স স্কয়ার এই পদটা না থাকে। তাহলে আমরা যদি এখানের মধ্যে লিখি, তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে f of x is equal to x cube plus 9x square plus 8x plus 5 সমান 0, এটা আমরা লিখছি। লেখার পরে আমরা সিনথেটিক ভাগের ক্ষেত্রে আমরা এরকম প্রথমে দেখবো পাওয়ারের ক্রম ঠিক আছে কিনা। এখানে পাওয়ারের ক্রমের ক্ষেত্রে 3 2 1 0 মানে হচ্ছে পাওয়ারের ক্রম ঠিক আছে। তো এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের a0, এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2। যদি এখানের মধ্যে মানে x এর সহগগুলো হচ্ছে a1 a0 a1 a2, এখানের মধ্যে কোনো x নাই, ওই জন্য এখানের মধ্যে আমরা আর a3 দিচ্ছি না। তাহলে আমরা যদি এখানের মধ্যে দেখি তাহলে a0 এর মান কত, a0 এর মান কোনো কিছু নাই মানে 1, a1 এর মান হচ্ছে 9, a2 এর মান হচ্ছে 8। তাহলে আমাদের এখানে সিনথেটিক ভাগ পদ্ধতিতে ম্যাথগুলো করতে হলে আমাদের এখানে একটা h এর মান জানা লাগবে। h এর একটা সূত্র আছে, h এর সূত্রটা হচ্ছে h is equal to minus a1 divided by n a0, মাইনাস তো মাইনাস, a1 এর মান হচ্ছে 9, এখানে যেটা n আছে সেটা হচ্ছে সর্বোচ্চ ঘাত কোনটা সেটা, এখানে সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে n এর মান হচ্ছে 3, আর a0 এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে -9/3, তার মানে কত -3। আমাদের এখানে h এর মান লাগবে, h এর মান কত, h এর মান হচ্ছে -3। সিনথেটিক ভাগ পদ্ধতিতে পাই। এখানে সিনথেটিক ভাগের নিয়ম হচ্ছে আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের সহগগুলো লিখবো 1985 1985 একটু জায়গা রেখে রেখে লিখবো, তারপর এখানে একটা এরকম দাগ দিব, আর এখানে h এর মান যেটা পাইছি সেটা এদিকে লিখবো। h এর মান পাইছি -3 আমরা এদিকে লিখছি। সিনথেটিক ভাগের নিয়ম হচ্ছে এখানে যে 1টা থাকবে 1টা এদিকে নিচে নেমে আসবে, তো এই -3 এর সাথে 1 গুণ করলে কত -3, সেটা আমরা এদিকে লিখবো। এখানে যদি যোগ করি তাহলে অ্যান্সার আসতেছে 6, এই -3 এর সাথে 6 গুণ করলে কত -18, তো এখানে যোগ করলে আসতেছে -10, এই -3 এর সাথে -10 গুণ করলে আসতেছে 3 10 30, তাহলে অ্যান্সার কত 30 আর 5 35। সিনথেটিক ভাগের নিয়ম হচ্ছে আমরা এদিকে লাস্টে থেকে একটা একটা বাদ দিব, তাহলে হচ্ছে 35টাকে আমরা এরকম বাইরে রাখবো, এটাকে এরকম ঠিক আগের মতো দাগ দিব। এই 1টা এদিকে নিচে নামবে, এই -3টা এদিকে চলে আসবে। -3 এর সাথে 1 গুণ করলে আসতেছে -3, যোগ করলে আসতেছে কত 3, -3 এর সাথে 3 গুণ করলে আসতেছে -9, এখানে যোগ করলে আসতেছে -19। আমরা লাস্টে দিয়ে একটা একটা বাদ দিব, তাহলে -19 যদি বাদ দিই তাহলে ঠিক আগের মতো এই -3টা এইদিকে চলে আসবে, 1টা এদিকে নিচে নামবে। -3 এর সাথে 1 গুণ করলে -3, এখানে ক্যালকুলেশন করলে আসতেছে 0, তো লাস্টে থেকে একটা বাদ দিলে এখানে যে 1টা থাকবে ওটা দিকে নিচে চলে আসবে। আমরা এখানে যেগুলো বাদ দিয়েছি বলছি সেগুলো হচ্ছে আসলে আমরা বাদ দিই নেই, সেগুলো হচ্ছে আমাদের এখানে যেটা রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলছে সেই সমীকরণের সহগ। আমাদের প্রশ্নের মধ্যে একটা বহুপদী
ত্রিঘাত সমীকরণ দিয়েছে, সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণকে এমনভাবে রূপান্তর করো যাতে করে দ্বিতীয় পদটি অনুপস্থিত থাকে। এটা হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশন, এই ফাংশনটাকে অথবা এই সমীকরণটাকে এমনভাবে রূপান্তর করতে হবে যাতে করে দ্বিতীয় পদ অর্থাৎ 9x² মানে হচ্ছে x² রিলেটেড কোনো পদ না থাকে। আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি প্রথম পদ হচ্ছে x3, তারপরের পদ হচ্ছে x², তারপরের পদ হচ্ছে x, তারপরে হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে ধ্রুবক মানে x² আগের সহগ, x এর আগের সহগ সেগুলো লাগতেছে না। আমাদের এখানের মধ্যে বলছে এই সমীকরণটাকে এমনভাবে রূপান্তর করতে যাতে করে ওই রূপান্তরিত সমীকরণে x² রিলেটেড কোনো পদ না থাকে, দ্বিতীয় পদ অনুপস্থিত। দ্বিতীয় পদ মানে হচ্ছে x² রিলেটেড পদ। তাহলে আমরা এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত, 3। তাহলে আমাদের এগুলা হচ্ছে যেগুলো আমরা বাদ দিচ্ছি বলছি, সেগুলো আসলে আমরা বাদ দিই নি, সেগুলো হচ্ছে আমাদের এখান থেকে শুরু হবে। আমাদের এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে x³ এর সহগ, এটা হচ্ছে x² এর সহগ, এটা হচ্ছে x এর সহগ, আর এটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ। তাহলে আমাদের রূপান্তরিত সমীকরণটা কিরকম হবে, 1 × x³, 1 × x³, 0 × x², তারপরে আসছে -19 × x, তারপরে আসতেছে প্লাসের 35 সমান 0। এটা হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ। x³ 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0, -19x প্লাস 35 সমান 0। তাহলে আমাদের যে রূপান্তরিত সমীকরণ বলছে, রূপান্তরিত সমীকরণটা হচ্ছে x³ -19x প্লাস 35 সমান 0। এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের প্রশ্নের মধ্যে কি বলছে, আমাদের প্রশ্নের মধ্যে বলছে এই সমীকরণটাকে এমনভাবে রূপান্তর করতে হবে যাতে করে দ্বিতীয় পদ অর্থাৎ রূপান্তরিত সমীকরণে x² এর মতো কোনো পদ থাকবে না। তাহলে আমরা এই সমীকরণটাকে যেমনি দেখাইছি তেমনি রূপান্তর করছি, রূপান্তর করার পর আমাদের এখানে ফাইনাল যে সমীকরণ ওখানের মধ্যে x² রিলেটেড কোনো পদ নাই, x³ আছে, তারপরে আছে -19x, এখানে x² রিলেটেড কোনো পদ নাই। এটাও ঠিক একই রকম ম্যাথ। আমাদের এই ম্যাথের মধ্যে বলছে যে ফাংশন যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণের তৃতীয় পদটি অপসারণ করো। তাহলে আমরা এখানে যে সমীকরণটা দেওয়া থাকবে সেখানের মধ্যে সবসময় দেখবো যে x এর সর্বোচ্চ পাওয়ার যেটা সেটার ক্রম ঠিক আছে কিনা, 4 3 2 1 0 মানে হচ্ছে ক্রম ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা হচ্ছে পঞ্চম পদ। এই সমীকরণটা থেকে আমাদের এমনভাবে রূপান্তর করতে হবে যাতে করে তৃতীয় পদটি অনুপস্থিত থাকে, অর্থাৎ তৃতীয় পদ হচ্ছে x² রিলেটেড পদ, মানে যে সমীকরণটা বের করব সেখানে আমরা x² রিলেটেড কোনো পদ থাকবে না। তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে আমরা সেটা লিখব। এটা হচ্ছে আমাদের a0, a1, a2, a3। এখানে x এর কোনো কিছু নেই, ওই জন্য আমরা a4 লিখি নাই। তাহলে আমরা a0 = কত পাইছি, a0 = কোনো কিছু নাই মানে 1, a1 সমান হচ্ছে -4, a2 সমান হচ্ছে 6, a3 সমান হচ্ছে -9। তাহলে আমাদের এখানে ম্যাথগুলো করতে একটা h এর মান লাগবে। আমরা জানি h এর সূত্রটা হচ্ছে h সমান -a1 / n a0। এখানে হচ্ছে n, হ্যাঁ n হচ্ছে সর্বোচ্চ ঘাত যত হতো, এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে x⁴, তাহলে n এর মান হচ্ছে 4 আর a0 এর মান হচ্ছে 1, 4/4 মানে হচ্ছে 1। তাহলে আমাদের h এর মান কত, h এর মান হচ্ছে 1। আমাদের এখানে সিনথেটিক পদ্ধতিতে ভাগগুলা করতে হলে এখানে একটা h এর মান লাগে। h এর সূত্র হচ্ছে h সমান -a1 / n a0, যেখানের মধ্যে a0 তো a0 আর a1 এর মান হচ্ছে -4, কিন্তু n হচ্ছে এখানে যে ফাংশন, এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের x এর সর্বোচ্চ পাওয়ার। তাহলে n এর মান কত, n এর মান হচ্ছে 4। তাহলে আমাদের এখানে সিনথেটিক ভাগ পদ্ধতিতে যদি আমরা দেখাই, আমাদের এখানে যে ফাংশনটা যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের সহগগুলো কত, সমীকরণের সহগ হচ্ছে 1 -4 6 -9 15।
আর এখানে এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 1, তাহলে আমরা 1টাকে এদিকে লিখবো, আর হচ্ছে ম্যাথের নিয়ম অনুসারে 1টা এদিকে নিচে চলে আসবে। তাহলে হচ্ছে আমরা যদি এখন গুণ করি, একের সাথে এক গুণ করলে হচ্ছে 1, ক্যালকুলেশন করলে আসতেছে -3, 1 এর সাথে -3 গুণ করলে আসতেছে -3, 6 থেকে 3 বাদ গেলে থাকে 3, 1 এর সাথে 3 গুণ করলে থাকে 3, ক্যালকুলেশন করলে আসতেছে -6, 1 এর সাথে -6 গুণ করলে হচ্ছে -6, 15 থেকে 6 বাদ গেলে হচ্ছে 9। তাহলে আমরা সিনথেটিক ভাগ পদ্ধতির নিয়ম অনুসারে পিছন থেকে একটা একটা করে বাদ দিব। তাহলে আমাদের ঠিক এই যে 1, এটা উপর থেকে এখানে নিচে চলে আসবে, এই 1টা এদিকে নিচে নেমে যাবে। একের সাথে 1 গুণ করলে হচ্ছে 1, 1 একে 1, ক্যালকুলেশন করলে আসতেছে -2, একের সাথে -2 গুণ করলে আসতেছে -2, ক্যালকুলেশন করলে আসতেছে 1, একের সাথে 1 গুণ করলে আসতেছে 1, আর এখান থেকে আসতেছে -5। তাহলে আমরা যদি লাস্টে থেকে একটা বাদ দিই, অর্থাৎ -5 বাদ দিই, তাহলে আমাদের নিয়ম অনুসারে উপরের 1টা এদিকে চলে আসবে, এই 1টা এদিকে নামবে। 1 একে 1, ক্যালকুলেশন করলে আসতেছে -1, একের সাথে -1 গুণ করলে আসতেছে -1, ক্যালকুলেশন করলে আসতেছে 0। তো আমরা লাস্টের গুলো যদি বাদ দিই, আমরা লাস্টের যদি একটা একটা করে বাদ দিই, তাহলে হচ্ছে 0 বাদ যাবে, আর এই 1টা এদিকে নিচে চলে আসবে, এই 1টা এদিকে নিচে আসবে। একের সাথে 1 গুণ করলে আসতেছে 1, -1 আর +1 গুণ যোগ করলে আসতেছে 0। তাহলে এখান থেকে লাস্টের একটা বাদ দিলে শুধু 1 থাকে, 1টা এদিকে চলে আসবে। তো এইটা ছিল আমাদের সিনথেটিক পদ্ধতিতে ভাগ। আমাদের একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণ থেকে তৃতীয় পদ অর্থাৎ এক্স স্কোয়ার রিলেটেড পদটাকে অপসারণ করো। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো এখানে এখানে বাদ দিয়েছি সেগুলো আসলে আমরা বাদ দিই নাই। আমাদের যে সমীকরণটা আছে সেখানের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, 4। তাহলে আমরা যদি এখন এদিক থেকে কাউন্ট করি, তাহলে এটা হচ্ছে x⁴, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স, আর এটা হচ্ছে কি আমাদের ধ্রুবক। এখানে 1 যেটা আছে সেটা হচ্ছে x⁴ এর সহগ, 0টা হচ্ছে এক্স কিউবের সহগ, 0টা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, -5টা হচ্ছে এক্স এর সহগ, আর 9 যেটা আছে ওটা হচ্ছে ধ্রুবক পদ। তাহলে আমাদেরকে বলছিল এই সমীকরণ থেকে তৃতীয় পদটা অপসারণ করতে। তাহলে আমরা রূপান্তরিত সমীকরণ কত পাইছি, তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই রূপান্তরিত সমীকরণ। x⁴ এর সহগ হবে 1, এক্স কিউবের সহগ 0, এক্স স্কোয়ারের সহগ 0, এক্স এর সহগ -5, আর এটা হচ্ছে ধ্রুবক। তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0, তো আমরা যদি 0গুলো বাদ দিই তাহলে আমরা রূপান্তরিত সমীকরণ পাচ্ছি x⁴ -5x + 9 = 0। আমাদের প্রশ্নের মধ্যে এই সমীকরণ দিয়ে বলছে এখান থেকে তৃতীয় পদ অর্থাৎ এক্স স্কোয়ার রিলেটেড পদ না থাকতে। তাহলে আমরা যে সমীকরণটা পাইছি সেখানে আমরা এক্স স্কোয়ার রিলেটেড কোনো পদ পাই নাই। আমরা যদি এক্স স্কোয়ার রিলেটেড পদ বের করতে গিয়ে অন্যান্য পদগুলোও চলে যায় তাহলেও আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মূলত অ্যান্সারের মধ্যে দেখাতে বলছে যে এই সমীকরণের মধ্যে তৃতীয় পদ, অর্থাৎ এখানে তৃতীয় পদ কত, প্রথম পদ হচ্ছে x⁴, দ্বিতীয় পদ হচ্ছে এক্স কিউব রিলেটেড, তৃতীয় পদ হচ্ছে এক্স স্কোয়ার রিলেটেড। তাহলে এখানে মোট কথা হচ্ছে আমাদের তৃতীয় পদ, অর্থাৎ এই যে রূপান্তরিত সমীকরণ বের করব সেখানে এক্স স্কোয়ার রিলেটেড কোনো পদ না থাকলেই হয়েছে। তাহলে আমাদের এখানে এক্স কিউব চলে গেলেও কোনো সমস্যা নেই। আমাদেরকে প্রশ্নের মধ্যেই বলছিল যে এক্স স্কোয়ার রিলেটেড কোনো পদ না থাকলে হয়েছে। তাহলে আমরা এখানে যে রূপান্তরিত সমীকরণ পাইছি সেখানে এক্স স্কোয়ার রিলেটেড কোনো ম্যাথ নাই, এটা এক্স স্কোয়ার রিলেটেড কোনো পদ নাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আর একটা সেম একই রকমের ম্যাথ আমাদের এক্সাম্পল 46 নম্বরে বলা হয়েছে যে এখানের মধ্যে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের দ্বিতীয় পদটা অপসারণ করতে। তাহলে আমরা এই যে সমীকরণ দেওয়া আছে সেখান থেকে যদি দ্বিতীয় পদটা অপসারণ করি তাহলে আমরা জানি আমরা এখানের মধ্যে সবার প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেখানে এক্স এর পাওয়ারের ক্রম ঠিক আছে কিনা দেখবো, 4 3 2 1 0 মানে হচ্ছে ক্রম ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। আমাদের দ্বিতীয় পদ হচ্ছে এক্স কিউব রিলেটেড পদ। তাহলে বলছে এই সমীকরণে দ্বিতীয় পদটি অপসারণ করতে, অর্থাৎ এক্স কিউব রিলেটেড পদ অপসারণ করতে, অর্থাৎ আমরা যে রূপান্তরিত সমীকরণ বের করব সেই সমীকরণে এক্স কিউব রিলেটেড কোনো পদ থাকবে না। আমরা সলিউশন দিয়ে প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব, x⁴ + 8x³ + x² - x - 10 = 0। এটা হচ্ছে কি আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা। তাহলে এখান থেকে আমরা জানি a0, a1, a2, a3। এখানে x রিলেটেড কোনো কিছু নাই, ওই জন্য আমরা এখানে a পদ ধরি নাই।
তাহলে এখানে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি a0 সমান 1, a1 সমান হচ্ছে 8, a2 সমান হচ্ছে 1, a3 রিলেটেড হচ্ছে -1। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে আমাদের এখানে h এর মান বের করতে হবে। একটা সিনথেটিক পদ্ধতিতে ম্যাথগুলো করতে হলে আমাদের h এর মান লাগে। তাহলে আমরা h এর মানের সূত্র হচ্ছে h = -a1 ডিভাইডেড বাই n a0। এখানে a1 এর মান কত পাইছি, a1 এর মান পাইছি 8, আর n কি, n হচ্ছে যে সমীকরণটা দেওয়া আছে সেখানে x এর সর্বোচ্চ পাওয়ার, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 4, ওই জন্য n এর মান হবে 4। a0 এর মান কত, a0 এর মান হচ্ছে 1, এটা হচ্ছে -8, নিচে আছে 4, 4 × 2 = 8। তাহলে h এর মান কত, h এর মান হচ্ছে -2। তাহলে আমরা এখানে লিখবো সিনথেটিক পদ্ধতিতে ভাগ করে পাই। আমরা সিনথেটিক পদ্ধতিতে ভাগের নিয়ম হচ্ছে এখানের মধ্যে সহগগুলো লিখবো 1 8 1 -1 -10, 1 8 1 -1 -10। তাহলে এখানের মধ্যে সহগ কত, সহগ হচ্ছে কত মাইনাস, আমরা এখানে h এর মান কত পাইছি, h এর মান পাইছি -2, আমরা -2টাকে লিখবো, এই 1টা এদিকে চলে আসবে, -2 এর সাথে 1 গুণ করলে আসতেছে -2, 8 থেকে 6 বাদ গেলে আছে 6, 8 থেকে 2 বাদ গেলে থাকে 6, -2 এর সাথে 6 গুণ করলে আসতেছে -12, এখানে ক্যালকুলেশন করলে আসতেছে -11, এটা হচ্ছে 11 × 2 = 22, তাহলে 8 থাকে 21, এখানে হচ্ছে 21 × 2 = 42, তাহলে এটা আসতেছে -52। সিনথেটিক পদ্ধতিতে ভাগের ক্ষেত্রে আমরা লাস্ট থেকে একটা একটা করে বাদ দিব। তাহলে আমরা -52টা হচ্ছে সবার লাস্টে আছে, সেটাকে যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে এখানের মধ্যে আমাদের এই -2টা এদিকে সামনে চলে আসবে আর 1টা এদিকে নিচে নেমে যাবে। -2 এর সাথে 1 গুণ করলে আসতেছে -2, 6 থেকে 2 বাদ গেলে থাকে 4, 4 × 2 = 8, এটা হচ্ছে, তাহলে এখানে আসতেছে -19, 19 × 2 = 38, 30 50 58 59। তো আমরা লাস্টে দিয়ে একটা বাদ দিলে 59টা বাদ যাবে, কারণ এটা লাস্টে আছে। তাহলে আমরা এখানের মধ্যে এই -2টা এদিকে থাকবে, 1টা এদিকে নিচে নামবে। এখন যদি গুণ করি তাহলে এটা আসতেছে -2, এখান থেকে আসতেছে 2, আর এটা যদি -2 এর সাথে 2 গুণ করলে আসতেছে -4। তো -19 আর -4 যোগ করলে আসতেছে -23, -23টা লাস্টে আছে, ওই জন্য এটা বাদ যাবে। তাহলে আমরা এখানে -2টাকে নিচে নামাবো, 1টা এদিকে নিচে নামবে, -2 এর সাথে 1 গুণ করলে আসতেছে -2, 2 আর -2 যোগ করলে আসতেছে 0, 0টা লাস্টে আছে, আমরা 0টাকে বাদ দিব, এখানে আর বাকি আছে 1, 1টা এদিকে নিচে চলে আসবে। তাহলে আসলে আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলা বলছি যে আমরা এদিকে গুলা বাদ দিচ্ছি, ওগুলো আমরা বাদ দিচ্ছি না, এদিকে যেগুলো আছে ওগুলো হচ্ছে কি আমাদের রূপান্তরিত সমীকরণের সহগ। আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলছে কি, আমাদের একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের দ্বিতীয় পদটি অপসারণ করো, অর্থাৎ এখানের মধ্যে প্রথম পদ হচ্ছে x⁴, দ্বিতীয় পদ হচ্ছে x³ রিলেটেড। তাহলে আমাদের রূপান্তরিত সমীকরণে x³ থাকবে না, এখানের মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার কত থেকে শুরু হয়েছে, 4 থেকে শুরু হয়েছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো এখানে বাদ দিয়েছি বলছি, ওগুলো আসলে আমরা বাদ দিই নাই। এটা হচ্ছে আমাদের x⁴, এটা x³, এটা হচ্ছে x², এটা হচ্ছে x, আর এটা হচ্ছে আমাদের ধ্রুবক। 1টা হচ্ছে x⁴ এর সহগ, x³ এর সহগ 0, x² এর সহগ -23, x এর সহগ 59, আর হচ্ছে -52, এটা হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে রূপান্তরিত সমীকরণটা হচ্ছে, তাহলে আমাদের যে রূপান্তরিত সমীকরণের মধ্যে বলছে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণের দ্বিতীয় পদ অর্থাৎ x³ রিলেটেড কোনো পদ থাকবে না। তাহলে আমরা এখানে রূপান্তরিত সমীকরণ বের করছি, রূপান্তরিত সমীকরণ বের করে দেখতেছি আমাদের এখানে x³ রিলেটেড কোনো পদ নাই, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।